বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো, পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা হলো বা অনুশীলনী হলো 6 এর খ, পৃষ্ঠা নম্বর হলো 63 নিয়ে। চলো আমরা দেরি না করে অঙ্কটা শুরু করে দেই। তোমরা ভিডিও দেখার সময় খাতা কলম নিয়ে আমার ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। আর যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন অঙ্ক গেলে তোমরা পাইতে পারো। চলো দেরি না করে আমি শুরু করে দেই। এখানে খেয়াল রাখবে একটা জিনিস, আমি অঙ্ক অলরেডি উঠাই রাখছি, কেননা এত সময় তো আর ভিডিওতে সময় নষ্ট করার কোনো বুদ্ধি থাকে না। আচ্ছা দেখো, তোমরা এখন এখানে দেখো, এই 4 আর 2 কিন্তু উপরের সংখ্যা, এই 3 নিচে থাকলো, ক্লিয়ার। 4 দুগুণে 8। এখন আমরা দেখেন এটা কি হলো, অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত না। উপরে হলো 8, নিচে হলো 3, তাহলে 8কে ভাগ করো। 3 দুগুণে 6, নামলো কত 2। তাহলে 2 সমস্ত 3-এর 2। আচ্ছা, তাহলে উত্তর কত পাইলাম আমরা? 2 সমস্ত 3-এর 2। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর 2 নম্বরে আসেন। এখন 2 নম্বরের অবস্থাটা হলো একই সিস্টেম। দেখো এই যে 5, 3 তারিখে হলো 9। আচ্ছা, 9কে এখন ভাগ করো। তাহলে আসতেছে কত? আমরা 3 তারিখে 9, এখানে 9কে ভাগ করো। তাহলে 5কে 5, নামলো কত 4। তাহলে আসতেছে কত? 1 সমস্ত 1 সমস্ত আসতেছে আমার কত? তোমার হলো 5-এর 4। 1 সমস্ত হলো তোমার হলো 5-এর 4। আচ্ছা, ঠিক আছে, এইটা হলো আমার উত্তর। আচ্ছা, পরেরটা আমরা এখন আসি। এখানে দেখেন এই 6 হলো লসাগু, 3 5 15। ওকে, তাহলে এখন 15 ভাগ করো। 6 দুগুণে হলো 12, নামলো হলো 3। তাহলে আসতে আসতে 2 সমস্ত আসতে আছে 6-এর 3। তাহলে 3 দুগুণে 6। কত লেখা যায় আমরা এখানে লিখতে পারি? তাহলে লিখতে পারি আমরা কত, যে 2 সমস্ত হলো 2-এর 1। ঠিক আছে, 2 সমস্ত 2-এর 1, এইটাই হলো আমার উত্তর। আচ্ছা, তাহলে আর একটা বাবু আমার এদিকে আছে। আচ্ছা, সে আমরা এখন দেখি কী খবর তার। এখানে আসেন, এই 6 থাকলো, ঠিক আছে। তাহলে দেখো 9কে 9, তাহলে আমরা ভাগ করো এখন। তাহলে 6কে 6, নামলো কত 3। তাহলে আসতেছে কত? 1 সমস্ত হলো 6-এর 3। আচ্ছা, 1 সমস্ত 6-এর 3কে যদি আমরা ভাগ করি, 3 দুগুণে হলো 6, এটাও আমরা পাইলাম কত? 1 সমস্ত হলো, এই যে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1 সমস্ত হলো 2-এর 1। এখানে হলো আমার 1 সমস্ত, এই যে 3 দুগুণে হলো 6, 1 সমস্ত 2-এর 1। এইটাই হলো উত্তর। এটা হলো আমার 4-এর। আচ্ছা, একেবারে কোনো এখানে অসুবিধার কিছুই নাই, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কি বলে যাচ্ছি। এবার আসেন, এই দিকের অঙ্কটা করবো এখন। এখানে আসতেছে কত? 7 7 হলো 49। এই 5 দুগুণ হলো 10। এইটাই হলো উত্তর। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। 6 আসতে কত হলো? 4 হলো কত? 32। 3 × 2 = 32, উপর হলো 3 তারিখে 9। এইটাই হলো উত্তর এখানে। ঠিক আছে, এবার আসেন। তাহলে 3 দুগুণে 6, কত লেখা যায়? আচ্ছা, তোমরা দেখো ভালো করে যে আমরা এইটা উত্তর পেলাম 32-এর 9। এটা হলো উত্তর। এবার দেখেন এখানে এই 7 দুগুণে হলো 14, এই যে 5, এইটা হলো আমার উত্তর। 14-এর 5। পরেরটা আসেন, 3 তারিখে হলো 9, সমান কত লেখা যায়? এই যে 3 বলতে হলো 3 আসটা হলো 24, এই 7, এইটাই হলো এখানকার উত্তর। ঠিক আছে, তাহলে হলো 24-এর 7। এবার দেখি আমরা পরের অঙ্ক কোথায় আছে, তাহলে আমরা সহজে করে নেই। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো এই 4 দুগুণে হলো 8, পাশে পাশে গেলো কাটা। তাহলে দেখো এখন 2-এর 1, এইটা হলো আমার উত্তর। এবার আসেন পরেরটা আমরা কি করতে পারি, আমরা সেটা একটা দেখি। 10 নম্বর যেটা হলো, এখন আসতেছে এখানে 4 দুগুণে হলো 8, 3 4 12। আচ্ছা, 3 9 27, এই 3-এ গেল কাটা, এই 2, এইটাই হলো আমার উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন 21, এইটা হলো আমার 21। তাহলে আসতেছে
3 সাথে 21, হ্যাঁ 3 সাথে 21, 3 সাথে 21, 7 দুগুণে হলো 14, 3 সাথে 21, 7 দুগুণে হলো 14। তাহলে আমরা পেয়ে যাচ্ছি নিচে হলো 5 দুগুণে হলো 10, এই উপরে হলো 3 তিরিকে 9, এইটা হলো আমার উত্তর। আসেন তারপরটা আমরা কি করা যায়। এবার আসতেছে 12 নম্বর। 12 নম্বর কি বলছে এখন দেখেন, হ্যাঁ যেটা পাচ্ছি আমরা 3 সাথে 21, 3 সাথে 21, 3 5 15, আচ্ছা তারপর পাচ্ছি আমরা কি 8 আর 64, 5 আর 40। আচ্ছা দেখি কি লেখা যায় এখানে। লেখা যাচ্ছে তোমার হলো 7 আছে 56, 5 5 হলো 25, এইটাই হলো আমার উত্তর। এবার 13 নম্বর আবার কি বলছে সেটা দেখি। এই যে 7 থাকতেছে, এখন 3 দুগুণে 6 আসতেছে, তাহলে এইটাই আমার উত্তর, আর কিছু নেই করার এখানে। 4 10 40, এই যে 5 5 আর 40, তাহলে আসতেছে কত 8, এইটাই হলো উত্তর, আর কিছুই এখানে নেই। মানে পানি ভাতে তোমরা মুখে দিলেই যখন চলে যাবে সেই রকম অঙ্ক, খুবই ইজি, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ আচ্ছা এবার দেখেন 3 4 12, এখানে আমরা অঙ্ক এভাবে লিখবো। এই যে 4 থাকতেছে, 4 থাকতেছে, তাহলে এখানে আছে 3 4 12 1 13, আমার এটা থাকবে না। 3 4 12 1 13 গুণ হলো 13 2, 13 কাটা গেল, 13 কাটা গেল, 2 দুগুণ হলো 4, তাহলে আমরা আসতেছে কত 2 এর 1, এইটাই সাধারণত উত্তর এখানে। এবার আসতেছে 16 নম্বর। 16 নম্বর কি বলছে দেখি। 16 নম্বর হলো 10, গুণন 5 গুণ 10 আসতে 14, নিচে আসতেছে 5, 5 দুগুণে 10, 14 দুগুণ হলো 28, উত্তর হলো আমার হলো 28। এই ছিল অঙ্ক, মানে এতটা ইজি যে বলার মতো না, এতটা ইজি যে বলার মতো না। আমরা এখন 2 নম্বরের অঙ্ক একটা যাব। 2 নম্বরটা খুব ভালো করে দেখবা তোমরা, হ্যাঁ আমি এখনই করে দিচ্ছি। যে লেখেন এখানে বলছে কি, একটি হোস্টেলে প্রতিদিন 2.7 কুইন্টাল চাল লাগে, হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে। তাহলে লেখো, আমরা জানি 1 সপ্তাহ হলো 7 দিন। খেয়াল রাখবা, আমি যেভাবে অঙ্ক করবো সেভাবে করতে হবে। তাহলে লেখো একদিনে চাল লাগে কতটুকু লাগে, যে 2.7 কুইন্টাল। তাহলে 7 দিনে চাল লাগে, 7 দিনে চাল লাগে 2/7 গুণন হলো আমার হলো 7, এই তো ছিল এখানকার কথা, তাই না। আচ্ছা তাহলে এখান থেকে কি লেখা যায় দেখি তো। এখন এইখান থেকে আমাদের যেটা লেখা যায় সেটা হলো, আমরা এই জায়গায় অঙ্ক করব। তাহলে সাধারণত আসতেছে কি 7 দুগুণে 14 আর 15, এই 7 গুণ হলো 7, সাথে সাথে কাটি দাও 15, তাহলে এই 15 হলো কুইন্টাল, যার কোনো নাই ভেজাল। 3 নম্বর, যে একটির ওজন হলো আমার হলো 3/4 কেজি গেল। তাহলে 5 এর 3, এটা হলো মিটার, 1 মিটার এর ওজন হলো এত কেজি, তাহলে 5 এর 3 মিটার, 5 এর 3 মিটার এর ওজন হলো তোমার হলো 3/4 গুণন হলো 5 এর 3 কেজি। আচ্ছা লেখো এবার, এটা লেখা যায় 4 3 4 12 13, গুণন এই যে 5 এর 3, 4 5 হলো 20, 3 3 হলো 39, 3 9 39। আচ্ছা 20 দিয়ে 39কে ভাগ করলে হলো, তাহলে 20 কে 20, নাম হলো কত 9, আসলে 1, তাহলে 20 এর 19, উত্তর হলো 1 সমস্ত হলো 20 এর 19, এটাই ছিল এখানকার উত্তর। এবার যেটা আসতেছে কত 3 গেছে, এবার হলো 4 দেখে কি বলে। 4 করবেন বেশিবার, তাহলে লিখবো আমরা যেটা 1 ডেসিলিটার রং দ্বারা 9 এর 8 বর্গমিটার রঙিন করা যায়, 8 এর 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে। আচ্ছা লেখো 1
1 ডেসিলিটার, হ্যাঁ 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায়, হ্যাঁ 9/8 বর্গ মিটার। এটা সাধারণত জানি রাখবা। তাহলে 8/5 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় হলো 9/8, হ্যাঁ গুণন হলো 8/5 বর্গ মিটার, হ্যাঁ। আচ্ছা তাহলে আসেন আমরা কি করলে অঙ্কটা করতে পারবো। তাহলে 8 কেটে দেই, 8 কাটা গেল, হ্যাঁ। তাহলে আসেন 9/5, এইটা হলো বর্গ মিটার। এইটাই ছিল উত্তর। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো তোমরা করবা, তাতে অঙ্কগুলো ভালোভাবে করতে পারো তোমরা। ঠিক আছে, আচ্ছা পরেরটা আমরা আসি। পরেরটা আসতেছি কত, যেটা আসতেছে আমার হলো সেই কাঙ্ক্ষিত এই 5/1। আচ্ছা আসেন, এই 7 এই 6, এটা গুণন দিলে 2 নিচে যায়, উপরে 1 হয়। 7 দুগুণে 14, 14 6, 7 দুগুণে 14, 14 6। তাহলে আমরা এভাবে কাটতে পারি আবার, যে 3 দুগুণে 6, 3 দুগুণে হলো 6, 7 দুগুণে 14, তাহলে 7 3। এইটাই হলো আমার এখানে উত্তর। ঠিক আছে, এবার আসেন 5/3 গুণ হলো 3-1, এই 3 চলে গেল, এই 5/1, এইটাই হলো আমার উত্তর। মাথায় রাখবেন এভাবে, হ্যাঁ। আচ্ছা 5/1, তাহলে 3-এ আসেন। এই যে 8/5, 8/5 গুণ হলো 4-এর কত হলো 1। আসেন এবার 4টা 32, ওপর হলো 5, এইটাই সাধারণত উত্তর, আর কিচ্ছু এখানে নাই। তারপর আসেন এই যে 8, 9, এই 6 নিচে আসতেছে, ওপরে 1, 3 3 9, 3 দুগুণে 6, তাহলে আসতেছে কত এবার 8 দুগুণে 16, 16 3, এইটাই হলো উত্তর। ঠিক আছে, এইটাই সাধারণত উত্তর, আর কিছু নেই এখানে। আচ্ছা তারপর আসেন পরেরটা, আমরা পরের স্টেপে কি বলছে সেটা দেখি এখন। আচ্ছা এটা হলো এই যে 5/3 গুণন দাও। আমরা জানি ভাগ দিলে কি হয়, গুণন হয়। তাহলে নিচে 2 উপরে যায়, হ্যাঁ নিচে যায়, তাহলে 7 উপরে গেল। এখানে আসতেছে 5 দুগুণে হলো 10, 3 5 হলো 3 7 হলো 21। আচ্ছা কত পাইলে আমরা এখানে 10/21, 10/21। তাহলে এখানে ভাগ যদি করি আমরা, তো ভাগটা করতে দিলে কি করবো আমরা, দেখো তাহলে 21 যদি আমরা 10 দিয়ে ভাগ দেই, তাহলে আসতেছে 21, তাহলে 10 দুগুণে হলো 20, নামলো কত 1, তাহলে 2 সমস্ত 10/1, 2 সময় 10/1, এইটাই হলো উত্তর। ঠিক আছে, এটা কার উত্তর পাইলাম আমরা, সেই আমরা হলো 5 নম্বর উত্তর। এই 5 নম্বর উত্তর। এখন এখান থেকে আমরা যেটা পাইলাম, পরেরটা আসি। পরেরটা হলো যেমন এখানে এই 6 নম্বর আসতেছে 9/2 গুণন হলো এই যে এখানে 9 নিচে আসতেছে, উপরে হলো 4 গেল। তাহলে আসেন কীভাবে করা যায় আমাদের, 9 নাম হলো কত 81, আর উপরে হলো 4 দুগুণ 8। তাহলে এইটাই হলো উত্তর আমার। আচ্ছা যাই হোক, অঙ্কগুলো আমরা অনেক বড় পাথায় দিতে চিন্তা করছিলাম, কিন্তু ওখানেই করলেই তোরা বুঝতে পারবা, সমস্যা নাই। এইটাই হলো আমার উত্তর। তাহলে 81 হলো 8। এবার আসেন 3/2 গুণ হলো 5/6, আচ্ছা 3 দুগুণই হলো 6। ঠিক আছে, তাহলে আসতেছে 10/2, 10/2। তাহলে এই যে 5 দুগুণই হলো 10, তাহলে হলো 5/1, এইটাই হলো আমার উত্তর। আচ্ছা ভালো করে দেওয়া দেখবা, তাহলে বুঝতে পারবা। তাহলে 2 হলো 5 গুণ হলো এই 8 নিচে আসতেছে, উপরে হলো 9। এবার দেখেন 4 দুগুণ হলো 8, তাহলে আসতেছে 4 5 হলো 20, 20 হলো 9, এইটা হলো আমার সাধারণ উত্তর। তাহলে পরেরটা আমরা আসি। তাহলে এখানে কাজটা করবো এভাবে, 3/2 গুণ হলো নিচে হলো 8, উপরে হলো 9, 3 3 9, 4 দুগুণে 8, তাহলে আসতেছে আমার উত্তর পাইতেছি কি 4/3, এইটাই হলো আমার উত্তর। ঠিক আছে, এবার আসেন 5/2 গুণন এই 8 নিচে আসতেছে, উপরে হলো 15 চলে গেল, 3 5 15, এই 4 দুগুণ হলো 8, তাহলে হলো 4/3, এই হলো এটা হলো উত্তর। ঠিক আছে, এই যে উত্তর, এটা 4 ছিল। আচ্ছা এবার আসেন 3/2
গুণন হলো নিচে হলো 4 উপরে হলো 9, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, তাহলে আস্তে আস্তে 2 এর 3, এইটাকে ভাগ করতে যাও, তাহলে 2 কে 2 নাম হলো 1, তাহলে 1 সমস্ত 2 এর 1, এইটাই হলো আমার উত্তর। ঠিক আছে, 1 সমস্ত 2 এর 1, এটা হলো আমার কত 11 নম্বর। এবার 12 কি বলছে যে 7 এর 5 গুণন না, উপরে হলো 28 ও নিচে হলো 15, আমরা গুণ ভাগকে গুণ দিলেও উল্টে যায়, 3 5 15, 4 7 হলো 28, তাহলে হলো কত 4 এর 3, এখানে তো ভাগ করেন তোমরা, তাহলে 4 কে ভাগ যদি করো তাহলে আস্তে আস্তে 3 ও কে 3 নাম হলো কত 1, তাহলে 1 সমস্ত 3 এর 1, এটা উত্তর হলো আমার হলো 1 সমস্ত 3 এর 1। ঠিক আছে, এই ছিল এখানকার অঙ্ক, এটা হলো 12। তাহলে অঙ্কগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যদি অঙ্ক মনোযোগ না দেখেন তাহলে অঙ্ক কখনো বুঝতে পারবেন না, আমি এইটাই কামনা করব। আচ্ছা, তারপরে আমরা আর কত নম্বর এখানে আছে যেন, এখন 12 নম্বর চলে গেছে। আচ্ছা, 12 নম্বর চলে গেছে, 13 14 15 16। আচ্ছা, এটা আমরা করে দেই, দেখি। আচ্ছা, 12 নম্বর পর্যন্ত চলে গেছে, এবার 13 বাবু কি বলে দেখি। 13 7 ভাগ হলো 9 এর 5, 7 ভাগ হলো 9 এর 5, তাহলে আসেন এই 7 তখন গুণন দিলে নিচে উপরের 5 নিচে আসে, নিচের 9 হলো উপরে যায়, এটা তো ভালো করে তোমরা জানার কথা। তাহলে 7 লং 63, নিচে হলো 5, আবার ভাগ করো 63কে, তাহলে 5 কি হলো 5, তাহলে 1 নাম হলো 3 নাম হলো, তাহলে 5 দুগুণ হলো 10, 3, তাহলে এখানে হলো যে 12 সমস্ত 5 এর 3। এইটা ছিল উত্তর এখানকার, যে 12 সমস্ত হলো 5 এর 3, কোনো এখানে ঝামেলা জট কিছুই এখানে নাই। এবার 14 নম্বর আসেন, 14 নম্বর কী বলছে যে 8 ভাগ হলো 7 এর 6, আসেন 8 গুণ এই 6 নিচে হলো 7, এবার দেখেন কি হয়। তাহলে এখানে 7 আছে হলো 56, নিচে হলো 6, 56কে ভাগ করো, আচ্ছা, তাহলে 6 9 54, নাম কত, এখানে 4 এসে 6 করে 2, তা 9 সমস্ত হলো 6 এর 2, তা 3 দুগুণে 6, তাহলে আস্তে আস্তে 9 সমস্ত 3 এর 1, 9 সমস্ত 3 এর 1, এটাই ছিল আমাদের উত্তর। আচ্ছা, এটা গেল কি 14। এবার আসতেছে 15 নম্বর, সেই কাঙ্ক্ষিত 15 নম্বর, 2 সমস্ত 4 এর 1 ভাগ হলো 2 সমস্ত 4 এর 1। এবার আসেন, এই 4 আমাদের নিচে থাকে, 4 দুগুণে 8 একে 9, এই যে ভাগ, এই 4 নিচে থাকে, 4 দুগুণে 8 একে 9। এবার আসেন, 4 এর উপরে 9, এই গুণন দাও, তাহলে নিচে 9 আসে, উপরে হলো 4 থাকে, এই 4 ছেলে কাটা, 9 9 কাটা, এই যে বাবু উত্তর 1। এখন ভোর হলো দেখ, ভোর থেকে অঙ্ক করা শুরু করে দাও তোরা, তারপর আসলে 16 নম্বর। 16 নম্বর কী বলছে যে 11 ভাগ হলো 2 সমস্ত 4 এর 1। আমি অত একটু চিপিয়াচাপি করে দিলাম, এই কারণে ছোট মানুষের অঙ্ক, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবা, খুবই অঙ্কগুলো এবং বোঝার মতো, যাতে অনেক পাথার মধ্যে গেলে ঝামেলা হবে। তাহলে এই 4 থাকলো, 4 দুগুণে 8 একে 9, এবার আসেন 11 গুণন এই নিচে আসলো 9, উপরে হলো 4, এবার আসেন এটা কি হলো 4 11 44, 44 নিচে হলো 9, আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি ভাগ করি, দেখো ভাগটা যে আমরা এদিকে নিয়ে আসি, 44 এর 9, 44, তাহলে 4 9 36, নাম হলো কত যে 8, এটা মিলিয়ে গেল, ঠিক আছে 8, তাহলে 4 সমস্ত হলো 9 এর 8, 4 সমস্ত 9 এর 8, এইটাই হলো সাধারণত এখানকার উত্তর। ঠিক আছে, তো যাই হোক, আমার ভিডিওটাতে সামান্য ভালো লাগে থাকে তাহলে লাইক, এটা সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।